হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সুস্থ আছি, মানে এই প্রচণ্ড গরম, এই কদিন যে গরম ছিল সত্যি একদমই ভালো ছিলাম না। তো এখন এই গরম কাটিয়ে যে এই দুদিন ধরে যে বৃষ্টি হলো, তাতে অনেকটাই ভালো আছি। তো দেখো, আমি আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, শুধু আমার চুলটো বাঁধতে বাকি আছে, আর বাকি সব হয়ে গেছে। তো সাজুগুজু করেছি কেন, তার একটা কারণ আছে, বুঝলে? তো অবশ্যই হ্যাঁ, সেটা বলবো, সেটা বলার জন্যই তো ভিডিওটা করেছি। তো এখন বাজে তোমার 4টা 10, তো ঢাক বেজে গেছে। তো কিসের ঢাক অবশ্যই বলবো, সেটা অবশ্যই বলবো যে এটা ঢাকটা হলো, এটা তো বৈশাখ মাস। তো বৈশাখ মাসে আমাদের এখানে, আমাদের গ্রামে এখানে গাজন হয়, বৈশাখী গাজন। তো আজকে তো অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার দিন এখানে গাজনের এটা শেষ দিন। তো এখানে হচ্ছে তোমার আগুন পাঠ হয়, আর তোমার চড়ক কাঠে ওড়া হয়, তারপরে রজা ফোড় হয়, সেগুলাই দেখতে যাচ্ছি আমি। আর যতটা পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো জানি না কতটা শেয়ার করতে পারবো, তার কারণ কি জানো তো, মানে আমাদের এখানে তো গ্রাম। তো আমি একটা গ্রামের বউ একজন। তো সেখানে মানে গ্রামের ব্যাপারটা তো বুঝতেই পারছো যে গ্রামের বউ মোবাইল নিয়ে ভিডিও করবে, সেটা হয়তো অনেকে অনেক কিছু কথা বলবে। তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করব। তো তবে চাই তোমাদের সাথে অনেকটাই শেয়ার করতে। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। তো চলো যাওয়া যাক, গাজন দেখে আসা যাক। তোমরাও চলো, তোমরা সঙ্গে থাকো। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলছি, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো, হ্যাঁ? না দেখো, এত কষ্ট করে লুকিয়ে চুপিয়ে ভিডিও বানাবো, আর যদি তোমরা না দেখো বা না কমেন্ট করো, তাহলে কি ভালো লাগে বলো? একটু করে দিও প্লিজ। চলো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি গাজন দেখতে। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে হয়তো বিকেলে বৃষ্টি হবে, গাজন দেখতে পাবো না। তো সেটা না, মেঘ একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের এই যে ভক্তারা সব স্নান করে চলে এসছে। এখন এই 3বার এই যে শিবালয় যে মন্দিরটা আছে, মন্দিরটাকে প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করে তারপরে আগুনের ওপর দিয়ে হাঁটবে। তো তোমরা সাথে থাকো, তোমরা দেখতে পাবে যে কিভাবে ভক্তারা আগুন পাঠ করছে। এই যে দেখো, এখানে এই যে আগুন হয়েছে, যে আগুন বানাচ্ছে, আগুনগুলোকে মানে বিছিয়ে দিচ্ছে, বিছিয়ে দিলে ওই বিছিয়ে দিয়ে যতটা বিছানো থাকবে ওটার উপর দিয়ে হাঁটবে। দেখো, এই যে কলা পাতা, এই কলা পাতাগুলোতে দুধ ঢেলে রাখবে, মানে ওই যে আগুনের ওপর দিয়ে হাঁটবে, হেঁটে এসে ওই দুধে পা দিয়ে ভক্তারা যাবে। ওই জন্য যে কলা পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছে, যাতে ওটা গোল করে মোড়া যায়, সেই জন্য। তো ওই জন্য এটা করে নিচ্ছে ওরা। এই যে দেখো, ওরা বাতাস করছে, বাতাস করার জন্য কি হচ্ছে, আগুনটা আরও জ্বলে উঠছে। মানে আগুনটা তোমরা ফোনে অতটা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আগুনটা একদম লাল টকটক করছে। আর এটা দিনের বেলা তো, রোদের একটা আলো আছে, সেই জন্য আগুনটা লাল, আগুনটা বোঝা যাচ্ছে না, কিন্তু আগুনটা ভালোই হচ্ছে। মানে আমরা দাঁড়িয়ে আছি, অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি, তবুও আমাদের কাছ পর্যন্ত গরম আগুনের তাপটা আসছে, এতটাই আগুনটা মানে বেশি আছে। ভক্তরা সবাই কেমন কাঁদছে, মানে এই যে আগুন পাঠটা হয় তার আগে ভক্তরা প্রচুর বাবার নাম করে প্রচুর কান্নাকাটি করে। মানে আমাদেরও দেখে চোখে জল আসছে। দেখো,
সবাই হাঁটছে। প্রথমে গেল পাড় ভক্তা, তারপরে পরে পরে একজন একজন করে যাচ্ছে। এইভাবে ভক্তরা 3 বার আসা যাওয়া করে, একবার যাবে আবার ফিরে আসবে, আবার যাবে আবার ফিরে আসবে, এইভাবে করে, আবার যাবে আবার ফিরে আসে, এইভাবে ভক্তরা পা দিয়ে যায় আগুনের উপর। তো বন্ধুরা, এই এই আনন্দ উৎসবের মাঝেও একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল। একজন আগুন করছিল, তোমরা হয়তো খেয়াল করেছো কি না, একজন বয়স্ক ভদ্রলোক গামছা পরা, উনি আগুন করছিলেন। তো উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, উনি অজ্ঞান হয়ে গেছেন, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো জানি না কি হবে, এই 4-5 মাস আগে উনি অপারেশন হয়ে আসছেন। তো জানি না কি হবে, সবাই বলা বলি করছে খুব গুরুতর। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে দেখো অনুষ্ঠান কিন্তু চলছে, অনুষ্ঠান বন্ধ হয়নি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে রজাফুল। রজাফুল বলতে এই যে বাহুর মধ্যে দড়ি ঢুকিয়ে, ছাঁদা করে দড়ি ঢুকিয়ে সেটাকে টানা হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো দূর থেকে ভিডিওটা করছি, সেজন্য দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, সব বাহুতে কানা করে বাবুই দড়ি ঢুকিয়ে দিয়েছে, আর সেটাকে ধরে ধরে টানাটানি করে নাচতে এগিয়ে যাচ্ছে, আবার নাচতে নাচতে পিছিয়ে যাচ্ছে, একবার এগাচ্ছে একবার পিছিয়ে যাচ্ছে, এইভাবে নাচানাচি করছে। তো দেখো বন্ধুরা, এইবার এই যে চড়ক কাঠি উঠছে, এবারে চড়ক কাঠি ওড়া হবে। ওর পিঠে দুটো হুক লাগানো আছে, ঠিক বড়শির কাঁটার মতো দুটো কাঁটাকে গেঁথে দিয়েছে, গেঁথে তারপরে ওখানে উড়বে। সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো, এই দেখো উপরে উড়ছে, আর বাতাসা আর সুটি ভাজা চকলেট সব কিছু ছড়াচ্ছে, ঘোরাচ্ছে। দেখো কত লোক, পুরো গ্রামের সবাই আসছে দেখতে, এবং গ্রামে যত আত্মীয়জন আসছে, আত্মীয় স্বজন তারাও। তো চলো এবারে বাড়ি ফেরা যাক। বাড়িতে অনেক কাজ বাকি আছে, সন্ধ্যা হয়ে এলো, বাড়িতে আবার রান্না বান্না আছে, তাই বাড়ির দিকে যাই। দেখো আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো তোমাদের সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।